আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটি অসহায় মেয়ের বিয়েতে সাহায্য সহযোগিতা করার জন্য। বন্ধুরা, কদিন পরেই মেয়েটির শুভ বিবাহ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। তো আমাদেরকে জানালো তারা যে মেয়েটির বিয়ের জন্য কিছু উপহার সামগ্রী প্রয়োজন বা কিছু খরচ আছে যেটা তারা করতে অসমর্থ। সেই বিষয়টা জানার জন্য আমরা কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। তো তার ভিতর থেকে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইজান এবং তার পরিবারবর্গ, তার সন্তান, ওনারা সকলে মিলে সহযোগিতা করেছেন সেই অসহায় মেয়েটির বিয়ের উপহার সামগ্রীর জন্য। তো আমরা সেই মেয়েটির বিয়েতে কিছু উপহার সামগ্রী দেব, বিশেষ করে বিছানার লেপ, তোশক, চাদর এবং সেই সাথে যারা আমন্ত্রিত অতিথি আসবেন তাদের খাবার দাবারের জন্য কিছুটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি। সমস্ত কিছুই আজকে আমরা উল্লাপাড়া বাজার থেকে সংগ্রহ করব। তারপরে সেই সমস্ত উপহার সামগ্রী আমরা সেই মেয়েটির যারা অভিভাবক আছেন তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আসুন বন্ধুরা, রফিক মোস্তফা ভাই এবং তার পরিবারের সকলের সহযোগিতাতে সেই অসহায় মেয়ের বিয়ের জন্য উপহার সামগ্রী সংগ্রহ করে নেই। প্রথমে যাব আমরা লেপ তোশকের দোকানে। আসুন। চলে আসলাম আমরা লেপ তোশকের দোকানে। এখান থেকে সুন্দর সুন্দর লেপ তোশক বাছাই করে আমরা নিয়ে যাই। নতুন বিয়েতে নতুন নতুন জিনিসপত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কেমন আছেন? রমজান মাসে মানুষ দেখেন বাজারের মধ্যে কত ভিড়, অনেক ভিড়, কেনাকাটায় জমে গেছে। আচ্ছা, আমরা এখনো কেনাকাটার সুযোগ পাই নাই। আলহামদুলিল্লাহ। ভাই, আজকে আমরা একটা মেয়ের বিয়েতে কিছু উপহার দিব। অসহায় একটা দরিদ্র মেয়ের বিয়ে হচ্ছে কয়েকদিন পরে, সম্ভবত ঈদের পরপরেই বিয়ে হচ্ছে। তো সেই মেয়ের জন্য আমাদেরকে কিছু উপহার সামগ্রী নিতে হবে। ঠিক আছে। বরাবরের মতো আপনি যেটা দেন, বালিশ, তোশক, কম্বল তো না, লেপ দেন। লেপ বিয়েতে একটা লেপ, একটা তোশক, দুটো বালিশ, একটা কোল বালিশ, জি, একটা কিং সাইজের বেডশিট, জি, তার সাথে পাশাপাশি থাকবে হচ্ছে দুইটা বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার। সবকিছুই তো আছে না? কিছুই আছে। আমি এখন আপনাকে জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা, অবশ্যই দেখেন, ভালো জিনিস দিতে হবে, কিন্তু সুন্দর সুন্দর জিনিস। আমরা দেখি কি কি দেয়, সেগুলো দেখে তার ভিতর থেকে যাচাই বাছাই করে নিয়ে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার এটা, হ্যাঁ, তোশক। এটা তোশক। তোশক বেশ রঙিন কালার, তো চমৎকার কালার। চমৎকার। এবং তোশকটা অনেক বড়, 6 ফিট বাই 7 ফিট এবং উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি। ম্যাট্রেস যেভাবে আমরা তৈরি করি, জি জি, উচ্চতা তৈরি করছি ম্যাট্রেস সিস্টেম, ম্যাট্রেসের হাইট। ম্যাট্রেসের হাইট। আচ্ছা, আর ভিতরে তুলা তো ভরপুর না? তুলা, সাদা তুলা এবং সফট। বাহ, অনেক হেভি আছে না? দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো নাকি? এটা 20 বছর ব্যবহার করার পরে হ্যাঁ, এই তুলাটা মেশিনে রিপেয়ারিং করে আবার নতুন ভাবে তৈরি করতে পারে। ও, তুলা বের করে আবার তোশক তৈরি করা যাবে। বাহ, এটা লেপ। এটা লেপ। কি তুলার এটা? এটা হচ্ছে কাপাস তুলা। কাপাস তুলা। দামিটা, সফটটা যেটা, সেটা চিটাগাং যেটা আছে, দামিটা। হ্যাঁ। আর লেপ সাধারণত 4 হাত 5 হাত হয়। জি। আর এটা হচ্ছে একটু বড়। এটা একটু বড়। একটা মেয়ের বিয়ে হলে 2 বছর পরে বাচ্চা হয়ে যায়, সে বাচ্চা নিয়ে এর মধ্যে ঘুমাইতে পারবে। এটা 4 জন ব্যবহার করা যাবে। 4 জন ব্যবহার করতে পারবে? লেপটা অনেক বড়। তাই? কিং সাইজ থেকে ওভার। আচ্ছা, কিং সাইজের চাইতেও বড় আছে এটা? জি জি। বেশি বড় না তো? আবার ব্যবহারে অসুবিধা হবে না তো? না, এটা লাগবে। এটা 4 জন ব্যবহার করবে। অনেক সুন্দর এটা। সেলাই ঠিক আছে? সেলাই 100 ভালো সেলাই? জি। ঠিক আছে, এটা বেশ ভালো সেলাই, চমৎকার। কেমন ওয়েট আছে এটার? এটা ওয়েট আছে 6.5 কেজি। 6.5 কেজি? আচ্ছা, ঠিক আছে। আমরা লেপও নিব, বিয়েতে লেপ দিতে হয়। হাইটটা কত বড়, হাইটটা কত দেখেন না। এটা মানুষ যত লম্বাই হোক না কেন এটা ব্যবহার করতে পারে। হাইটটা অনেক লম্বা, অনেক অনেক ভালো হাইট আছে। এটাও লাগবে আমাদের লেপ। এবার লাগবে আমাদের বালিশ। বালিশ। এই হচ্ছে আপনার কিং সাইজের দুটো বালিশ। এই দুটা বালিশ, ঠিক আছে। বালিশের কভার লাগবে, পিলো কভার। বালিশের পাশাপাশি এটা একটা কিং সাইজের কোল বালিশ। কোল বালিশ লাগবে। সাধারণত ছোট সাইজ হয়, এটা একটু বড় সাইজ। এটা বড় সাইজের। জি জি। যেমন এটা একটু ছোট সাইজ। ও, এটা ছোট। এটা ছোট সাইজ, এটা বড় সাইজ। এটা বেস্ট। জি, এটা বেস্ট কোয়ালিটি। হাইটটাও বড়, ঠিক আছে। তুলাও বেশি থাকবে। তুলাও বেশি। এখন আসি আমরা বেডশিটে।
এটা আমাদের বেডশিট। এটা আমাদের বেডশিট, হোমটেক্সের কিং সাইজ 3D বেডশিট। 3D? 3D। ও, 2D বেডশিট আর হয় না, এখন 3D হয় না? 3D হয়। বাহ, ফেব্রিক ভালো, Fabric কাপড় ভালো, কাপড় ভালো, রং ভালো। রং পাকা। হোমটেক্সের মাল, রং 100 পাকা। ও, হোমটেক্সের চাদর সবচেয়ে ভালো হয়। জি জি। আচ্ছা, এটা গেল চাদর। এটা কয় হাত করে থাকে? এটা হচ্ছে আপনার 5 হাত বাই 5 হাত। 5 হাত বাই 5 হাত। এই হোমটেক্সের চাদরের সাথে 2টা পিলো কভার। এই হচ্ছে 2টা পিলো কভার। জি, 2টা হচ্ছে পিলো কভার। ঠিক আছে, এগুলোই লাগবে তো। জি। তাহলে এটা হলেই আমাদের প্যাকেজ কমপ্লিট। এর পাশাপাশি একটা কোল বালিশের কভার। এটা হচ্ছে কোল বালিশের কভার। তাহলে সম্পূর্ণ। তাহলে আপনার পুরোটা সেট সম্পূর্ণ হলো। আচ্ছা, মানে বিছানায় ব্যবহারের জন্য যা যা প্রয়োজন একটা তোষক, সব কিছু। কিং সাইজ লেপ, কিং সাইজ ওভার, আচ্ছা, একটা বিছানার একটা চাদর। বিছানার চাদর কিং সাইজ ওভার, 2টা বালিশের কভার, হ্যাঁ, একটা কোল বালিশের কভার, 2টা মাথার বালিশ, একটা কোল বালিশ, পুরো সেট কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, বিয়েতে আমরা উপহার দিব বিছানার তোষক, একটা লেপ, বালিশের কাভার 2টা, না বালিশ 2টা, সেই সাথে একটা কোল বালিশ, বিছানার চাদর, বালিশের চাদর। এই হচ্ছে আমাদের উপহার সামগ্রী। নতুন কন্যার বিয়ে বাড়িতে উপহার দেওয়ার জন্য আমরা সব কিছু সংগ্রহ করলাম ভাইয়ের কাছ থেকে। এখন এগুলো নিয়ে চলে যাব কাঁচা বাজারে, যেহেতু অতিথিরা আসবেন তাদেরকে আপ্যায়নেরও কিছুটা বিষয় আছে। আমরা কিছুটা বাজার সদাইও করে দিব সেই মেয়ের বিয়ের জন্য। ঠিক আছে ভাই, এগুলো তাহলে আমাদেরকে বেঁধে দেন। বিপ্লব, এগুলো ভ্যানে তোলো। কোলবালিশ। জি জি। হ্যাঁ, এই যে বালিশ, কোলবালিশ আর বালিশ। ঠিক আছে ভাইজান। আচ্ছা। আবার আসেন, আরেকটা এতিম মেয়ের বিয়ের জন্য উপহার যখন আবার লাগবে আমি প্রস্তুত আছি আপনাকে ভালো মানের জিনিস দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ। সবাই আমার ভাইজানের জন্য দোয়া করবেন। ভাইজান খুব ভালো মানুষ, উনি সবাইকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছিলাম ভাইয়ের দোকানে বিয়ের জন্য কিছু উপহার সামগ্রী কেনার জন্য। আমরা বিয়ের পণ্য সামগ্রী সংগ্রহ করেছি। এখন আমরা যাব বাজারে, কিছু শুকনা বাজার বা বিয়ের যেসব বাজার আছে, চাল, তেল, ডাল, সেগুলো কেনার জন্য। জাকির ভাই চলেন আমরা বাজারে যাই। কি অরিজিনাল না বানানো? কৃত্রিম বানানো। কয় টাকা বাবু এক একটা? 120 টাকা। 100 টাকা না? দাও। বাবুই পাখির বাসা বেশ সুন্দর, ঘরে সাজিয়ে রাখলে বেশ সুন্দর দেখা যাবে। ঈদের বাজার শুরু হয়ে গেছে, চারিদিকে ভিড়, মানে কাপড়ের বাজারেও ভিড়, মুরগি বাজারেও ভিড়, মাছ বাজারেও ভিড়, সব জায়গায় ভিড়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। অল্প কিছু বাজার দরকার ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে একটা মেয়ের বিয়ে হবে তো সেই বিয়েতে কিছু উপহার দিব। ভাই লিস্ট করেন। হ্যাঁ, আমরা বাজার দিব যেটা সেটা লিস্ট করেন। আপনি খাবার চাউল যেটা ভালোটা 25 কেজি 25 কেজির বস্তা, এক বস্তা। আচ্ছা। হ্যাঁ ওইটা দিবেন। এই যে এটা না? আছে 29 হ্যাঁ হ্যাঁ 29। এটা কাটারি না? ও, কাটারি কত করে এখন ভাই? আরে আপনার 1950 টাকা পড়ে 25 কেজি। কেজি কত করে খুচরা? আপনার 1900 টাকা রাখা যায়, 76 টাকা কেজি পড়ে। আচ্ছা, আপনি আমাদেরকে 29 দিবেন। আচ্ছা হ্যাঁ, দিছি 29। ছোলার ডাল, বিয়েতে ছোলার ডাল লাগবে। হ্যাঁ বুটের। জি, আচ্ছা ডাউল ছোলার ডাল দিবেন আপনি 5 কেজি। 5 কেজি। জি, আচ্ছা তারপর সয়াবিন তেল লাগবে বিয়ের জন্য 5 লিটার ভাই। আচ্ছা সয়াবিন 5 কেজি। 5 কেজি। লবণ দিয়ে দেন একটা। 1 কেজি। জি, না আপনি আমাদেরকে এই কয়টাই দেন।
এই কয়েকটাই জি এই কয়েকটা আপনি দেন। তাহলে আমরা রেডি করি। জি আপনি রেডি করেন। আমাদের বাজার করা শেষ। এখান থেকে চাল, তেল আর ডাল নিলাম আমরা অতিথিদের আপ্যায়ন করানোর জন্য। বাজার শেষ, বিয়ের উপহার, বিছানার চাদর, লেপ তোষক সব কিনে ফেলেছি। এখন নিয়ে যাব লিয়াকত ভাইয়ের ওখানে। লিয়াকত ভাইয়ের ওখানে আমরা অপেক্ষা করব। আর এর মধ্যে কনে এবং কনের অভিভাবক চলে আসবে। আমরা তাদের হাতে সমস্ত উপহার সামগ্রী তুলে দিয়ে তারপর যাব হচ্ছে টিনের বাজারে। টিনের বাজারে যে টিন সংগ্রহ করতে হবে এবং সেই টিন একজন দরিদ্র অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। তার বাড়ির অবস্থা খুবই খারাপ, বাড়ির চাল ফুটো হয়ে যাচ্ছে, ফুটো হয়ে গেছে, বর্ষার ভিতর ভালোভাবে বসবাস করতে পারবেন না। সেই জন্য আমরা চেষ্টা করব তার ঘরের ছাউনিটা টিন দিয়ে একটু সংস্কার করে দেওয়ার জন্য। এগুলো নিয়ে আমরা চলে যাবো এখন লিয়াকত ভাইয়ের দোকানে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো রং আসছে কিন্তু, মানে পরিপক্ক। এখন কত করে বিক্রি হচ্ছে? দাম একটু কমছে মনে হচ্ছে। 800 টাকা কেজি। ঠিক আছে, পরে কিনবো না। আমরা উপহার নিয়ে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে। আর ইতিমধ্যে কনেও চলে আসছে, কনের অভিভাবকও চলে আসছে। আমরা তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা তো কনে, মেয়ে। আচ্ছা, বিয়ে কবে? ঈদের 2 দিন পরে। আপনারা কি কি ব্যবস্থা করছেন? গরিব মানুষের বিয়েতে কিছু দিতে হয় না? কিছু কিছু দেয়ও না। তুমি কি করো? পড়ালেখা করতেছো? আচ্ছা, বিয়ে কবে? ঈদের পর। ছেলে কি করে এখন? আবাদের কাজ করে, রাজমিস্ত্রির কাজও করে। এমনি তো কাজকর্ম করে না, বসে তো থাকে না। না, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করতে পারি যে সমস্যা হবে না বিয়ের পরে, যেহেতু ছেলে কাজ করে, কাজ করে খায়, খাওয়াতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার ভাই ইংল্যান্ডে থাকে, রফিক মোস্তফা ভাই, ওনার ছেলে পরিবারের সবাই মিলে আপনার মেয়ের জন্য কিছু উপহার পাঠিয়েছে। হ্যাঁ, এখানে আমরা মেয়ের জন্য এই যে দেখেন, আসেন, এই যে আমরা বিছানার তোষক আনছি, একটা লেপটা কিন্তু বড় আছে, তারপর বালিশ, দুটা বালিশ, একটা কোল বালিশ, চাদর সব নিয়ে আসছি। হ্যাঁ, আর এখানে ওই যে অতিথিদের জন্য আমরা কিছু খাবার দাবার লাগবে, যেহেতু বিয়ের দিন অতিথি আসবে সবাই, তো তাদের জন্য আমরা কিছু চাল, ডাল, তেল এগুলো নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে কাকি মেয়ের বিয়ে আল্লাহ ভালোভাবে করার তৌফিক দিক। আর এই যে মেয়ের জন্য আমাদের উপহার, বিছানার চাদর। আমাদের দাওয়াত তো দিলেন না, দাওয়াত দিলেন না যে? বিয়ের দিন দাওয়াত। আচ্ছা, বিয়ের দিন দাওয়াত আমরা জোর করে নিয়ে নিলাম। আমরা বিয়েতে যাব আর তোমাকে ইয়েও করে আসবো, দোয়াও দিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা সুখী হও। আর এই যে রফিক মোস্তফা ভাই, ওনার ছেলেরা, ওনার পরিবারের পক্ষ থেকে মেয়েরতে যারা আত্মীয় স্বজন আসবে তাদের জন্য কিছু এই যে মাংস লাগবে, অন্যান্য বাজার সদাই লাগবে, তার জন্য আপনাদেরকে কিছু সহযোগিতা দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। তোমরা সুখী হও, আমরাও দোয়া করি। দর্শক বন্ধুরা, আপনারাও দোয়া করবেন, ওরা যেন নববিবাহিত দম্পতি তাদের অনাগত জীবনে সুখী হয়, এই দোয়া আপনারাও করবেন, আমরাও করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সব রমজানের সাজগোজের জিনিসপত্র না ভাইয়ের কাছে? রমজানের সাজ, মেয়েরা আসবে, ছোট ছোট বাচ্চারা এগুলো কেনাকাটা করবে। আমার মেয়েরা অবশ্য বায়না ধরেছে। এগুলো কেমন দামে বিক্রি হয়? এগুলো ভাই 50 টাকা। 50 টাকায় হাতের মেহেদি। আর নামাজ পড়তে টুপি লাগবে সবাই, নতুন টুপি, নতুন পোশাকের সাথে নতুন টুপি, দেখতেই চমৎকার, মনের ভিতর অন্যরকম একটা আনন্দ লাগে। এটা ছোট,
সুন্দর সুন্দর টুপি আছে ভাইয়ের কাছে। টুপি কেমন দামে বিক্রি হচ্ছে ভাই? এগুলো আপনার 70 টাকা 80 টাকা 70-80 টাকায়। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভাই? আছে মোটামুটি, আগের মনে করেন যে একটু কম আর একটু কি, কম হচ্ছে। বেচা কেনা একটু কম। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য শুরু হবে 25 রোজার থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করেন। ইনশাআল্লাহ এই আইটেমগুলো 25 রোজার থেকে প্রচুর বেচা বিক্রি হয়, ইনশাল্লাহ আপনারও হবে। ঠিক আছে, আমরা আসলাম এবার টিন নেওয়ার জন্য। পলাশ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজার মাস, বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি টিন নিয়ে চলে যেতে হবে। ওই যে গ্রামে এক বৃদ্ধ দম্পতি আছেন, বয়স্ক, একদমই অসহায়। ওনার ঘরের মানে ছাউনি মানে ওই যে চালের জন্য কয়েকটা টিন প্রয়োজন ছিল, আমরা একটু সংস্কার করে দেব। 7 ফিট টিন। না, টিনই লাগবে, টিন দিয়ে দিব। হ্যাঁ, 7 ফিট। 14 পিস লাগবে। 14 পিস কেমন দাম আসবে? তাহলে এটার মানে কোয়ালিটি বৈশিষ্ট্য কি একটু বলা যাবে? মানে ভালো হবে? এটা হলো অরিজিনাল সাদা টিনের ভিতরে, এটা হলো অরিজিনাল জিঙ্ক অ্যালুম। জিঙ্ক অ্যালুম, আবুল খায়রের। আবুল খায়রের টিন। সঠিক ওজন এবং সঠিক থিকনেস এরা ইউজ করে। আচ্ছা, অনেকেই দেখি রঙিন টিন দিয়ে ঘর বাড়ি করতেছে, ওগুলোর চাইতে কি এটা ভালো? এখন রঙিন টিন আসলে দিচ্ছে হলো মানুষ শখ করে, শখে। শখের মানুষ। আসলে ওই রকম বেটার কোয়ালিটি না, এরকম না, আছে, খারাপও বলা যাবে না, খারাপও বলা যাবে না, দুটোর সমান। রঙিনের চাইতে কি এটা ভালো হবে? ভালো, এটা ভালো, এটা ভালো হবে। আচ্ছা, এটা দিয়ে মানে ঘর করলে দীর্ঘদিন থাকবে তো, টেকসই হবে, টেকসই বেশি হবে, মানে সহজে জং পড়বে না। সহজে জং করবে। তাহলে মোটামুটি এটা দীর্ঘদিন ইউজ করার মতো টিন। এটা 7 ফিট হবে? হ্যাঁ, 7 ফিট টিন, এটাই হলো আপনার 7 ফিট। এটাই 7 ফিট। এই টিনটা লাগবে পলাশ ভাই আমাদের 14 পিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 14 পিস এই 7 ফিট টিন দেন। আমরা টিন নিয়ে নিলাম। রফিক মোস্তফা ভাই এবং ওনার সন্তানরা আজকে আমাদেরকে সেই বৃদ্ধ দম্পতির ঘরের জন্য সার্বিক সহযোগিতা করেছেন। আমরা টিনগুলো ওনার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। পলাশ ভাই, আমরা টিনের বিল দিয়ে দিলাম, এখন গাড়িতে করে সমস্ত মালপত্র নিয়ে পৌঁছে দিতে হবে সেই মুরব্বির বাসায়। আমি তৈরি যাবো। কাকু ভালো আছেন? হ্যাঁ, এই যে সেদিন বলছিলাম ইংল্যান্ড থেকে রফিক মোস্তফা ভাই, ওনার ছেলে আর ওনার পরিবারের ভাই ব্রাদার সবাই মিলে আপনার জন্য এখানে যে টিনের ব্যবস্থা করে দিয়েছে, আপনার ছাউনির জন্য, টিনের চালের জন্য 14টা টিন আমরা নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে, এই টিন দিয়ে আপনি উপরে চালার কাজ করবেন ইনশাল্লাহ। আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন, ওনার পরিবারের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আপনার বাড়ির টিনের জন্য মানে উপরের চালের জন্য এই যে টিন, এই টিন দিয়ে বাড়ির কাজ সংস্কার করবেন আপনারা ইনশাল্লাহ। বুঝলেন, এই ভ্যান গাড়ি চালান, কি সমস্যা বলতেছেন? পায়ে? আমার পায়ে দেখেন যে অপারেশন করা আছে, এদিক দিয়ে কাটে না, এটা বাই করবো। রড বার করবেন। কতদিন আগে অপারেশন করছেন? আমার 18 মাস আগে অপারেশন করা আছে। 18 মাস আগে অপারেশন করে। ছেলে মেয়ে কয়জন? এখন আমার 3টে মেয়ে শুধু। ছেলে সন্তান নাই? আচ্ছা, তো এই ভ্যান চালায়, হ্যাঁ হ্যাঁ, এই রড নিয়ে এইভাবে ভ্যান হ্যাঁ, চালায় ওই- জীবিকা নির্বাহ করতেছে? তাছাড়া তো আমার সংসার অচল হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ ভরসা, যদি আমরা পারি আপনার জন্য যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া থাকবে। আলহামদুলিল্লাহ, ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাই, ওনার পরিবারের সদস্য, ছেলে মেয়ে সকলের সহযোগিতাতে আজকে আমরা অসহায় এতিম মেয়ের বিয়ের জন্য বেশ কিছু উপহার সামগ্রী, অতিথিদের জন্য বাজার এবং সেই সাথে অসহায় দম্পতিদের জন্য বাড়ির টিনের যে ছাউনি সেটা সংস্কারের জন্য টিন সংগ্রহ করে ওনাদের হাতে পৌঁছে দিলাম। আশা করছি তারা যে সমস্যার ভিতর দিন যাপন করছেন কিছুটা হলেও তারা উপকৃত হবেন এবং সেই সমস্যার সমাধান করতে পারবেন।
রোজা রেখে ঘুরতে ঘুরতে বেজে গেছে 3টা 10। আমরাও ক্লান্ত, ভীষণ গরম পড়তে শুরু করেছে, আর কথা বলতে পারতেছি না। কাজেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।